গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এই বাড়ির থেকে এই বাড়িতে চলে আসছিলাম। হ্যাঁ, মানে প্রত্যেক দিনকার এটা আমার ডিউটি। আর তোমরা জানো সকাল সকাল আমি কী করি, এসে কাঁচা হলুদ খাওয়া, বাতাসে জল খাওয়া, সো সেইগুলোই করছিলাম। ঝটপট খেয়ে টেয়ে নিয়ে এদিকে আমার বাসি ঘর দর ঝটপট মুছে নিলাম। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আজ হচ্ছে দশহরা। ঘরে আজকে আমাদের রান্নাবান্না কিছু হবে না। আগের দিন না পান্তা করে রেখেছি, গরম ভাত করে রেখেছি, সেটা সকালবেলা মা জল ঢেলে ঠান্ডা করে নিয়েছে। তো ওই জল ঢালা ভাত খেতে হবে, কারণ আমাদের তো বাড়িতে রান্না পুজো আছে। সো ওই মানে যেটা আর কি নিয়ম, রান্না পুজো থাকলে এই দশহরাতে পান্তা করে করে খেতে হয়। আর একটা দুঃখের বিষয়, যেমন আজকে একটু বৃষ্টি হলো না, মানুষ থেকে পশু পাখি প্রাণী সবার বিষ বেড়ে গেল। আর এটা কী দেখেছিল, আগের দিনের শর্টস আমার ক্যাপচার করা ছিল, সেটা তোমার সাথে শেয়ার করছি। আর মেট্রোপলিটনের ব্লিঙ্কেট একটা বড় একটা শপ হয়েছে, ওখানে এরকম মানে নানা সামগ্রী, মানে ঘরোয়া জিনিস সবই বিক্রি হচ্ছে। এই যে মানে এইগুলো মা টুকটাক কিনে নিয়ে এসেছিলো, তো ভাবলাম সবই যখন শেয়ার করি তো তোমাদের সাথে এইগুলো একটু শেয়ার করিনি। তো ছেলে ম্যাগি শেষ হয়েছিলো, ম্যাগি, এদিকে একটু মালাই কেশার, এদিকে সস নিয়ে চলে এসেছিলো। আর ছেলের মানে মানে ছেলে যেই আবদারগুলো মায়ের কাছে করবেই, মা সেই আবদারগুলো পূরণ করবেই, জানি না কেন। আগে আমি ছিলাম, এখন ছেলে হয়েছে। আর এইটুকু, আর ব্যাগটা না ঠিক এরকম দিয়েছিলো, লাইলনের একটা বস্তা। যাই হোক, আর বিল দেখো, এইটুকু তিনখানা জিনিস নিয়ে এসছে নাকি 330 টাকা, সরি, যাই হোক 330 টাকা। তো দেখো, এটা আগের দিনে ওটা ক্যাপচার করে তোমার সাথে শেয়ার করে দিলাম। সেই ম্যাগিটাই নিয়ে চলে গেছিলাম চটপট ছেলেকে হচ্ছে টিফিন করে দিতে। দেখে দেখো, ছেলে আমার কিন্তু এক ফোঁটা ব্রাশ করিনি। ওটা কী করছিলাম মতো, মানে মশলার পাতাটা গুনছিলাম যে কটা আছে, দেখলাম যে 8টা ম্যাগি, তো সব 8টা মশলাই দেওয়া। আমার মা বলছিলো যে না, মশলা বেশি হবে। মানে আমরা সবসময় সিঙ্গেল যেইগুলো বিক্রি হয় না 14 টাকা করে, ওইগুলোই নিয়ে আসি বেসিক্যালি। সো মা এটাই নিয়ে এসছে, তো ওই জন্য একটু গুনে নিচ্ছিলাম। আর আজকে না ওখানে একদম ডিম দেবো না, ডিমটা সকাল, মানে একদম না, সরি, আর সকালটা ডিমটা ইগনোর করবো। হ্যাঁ, আর একটা কথা, তোমরা হয়তো বলতেই পারো যে দশহরা বলছো, এদিকে ঘরে গ্যাস জ্বেলে রান্না করছো। দেখো, যার ঘরে ছোটো বাচ্চা আছে সে তারাই জানে, একমাত্র সেই জানে। বাচ্চাকে তো সকালবেলা তো পান্তা দেওয়া যায় না, তাকে তো টিফিন করে খাওয়াতেই হবে, তাই না? এবার তোমাদের মানসিকতা তোমরা কী ভাববে না ভাববে, সো আমার ছেলে আগে, তারপর সব। তো যাই হোক, এদিকে এদিকে মানে ছেলের ম্যাগিটা বসে দিকে চলে এসেছিলাম ব্রাশ করাতে। এদিকে ফ্রিজে দুধ ঢুকিয়ে দিলাম, আর কি যেন ঢুকাচ্ছিলাম, ও হ্যাঁ, সস বার করছিলাম ছেলেকে, মানে ম্যাগিতে সস দেবো বলে। ওর মুখটা দেখো, ডিম দিইনি বলে বলবো কী রে, তাকা তাকা, বলছে কেন তুমি এমনি করছো আমাকে, এরকম বলছে। যাই হোক, আমিও ফ্রেশ ট্রেশ হয়ে চটপট চলে এসেছিলাম, ওর সাথে চলে গেছিলাম সিধা চপের দোকানে। জাস্ট ভাবো, এত ভিড়, এত ভিড়, প্রায় আধ ঘন্টার কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে তারপর কিনা আমি চপ পেয়েছি। ভিড়টা দেখছো, মানে কিছু, মানে যেটা বলে দশহরা বলো, পাড়ায় যেগুলো বলে না, শেতলা পুজোলো যখন ওই পান্তা হয় সেইগুলো। তো আধ ঘন্টা পরে সকালবেলা আমি আজকে কোনো টিফিন করিনি, একবারে ঘরের সমস্ত কাজ বাজ সেরে নিজে ফ্রেশ হয়ে একবারে অল্প কটা হামাম করে পান্তা খেয়ে নিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, জানো তো, চটপট হামাম করে খেয়ে নিলাম, হামাম। তাই ওকে খেয়ে একটু, আমার একটা ফ্রেন্ড ফোন করেছিল, তো ওর সাথে একটু কথাই বলছিলাম, একটু ক্লাসের বিষয়। তো যাই হোক, তার মধ্যে দেখি আমার মা কাছ থেকে চলে এসছে। আর মায়ের কাণ্ড দেখো, আর মা এদিকে বলছে স্ট্যান্ডটা সরিয়ে নে, আমি এদিকে সাইকেলটা রাখবো। ভালো কথা, স্ট্যান্ডটা সরিয়ে নিই। এদিকে কতগুলো বোতল নিয়ে এসছে, যে ওনার নাকি এই পুরোনো বোতলগুলো জল খেতে ইচ্ছা করছে না। যাক ভালো। এদিকে চটপট যে কটা বাসন পড়েছিল, চটপট সেগুলো মেজে টেজে নিয়ে ধুয়ে টুয়ে, এবার আমি কী করছিলাম, ও হ্যাঁ, তারপরে হ্যাঁ, বাসন কোসনগুলি ধুয়ে নিয়ে তারপর চলে এসেছিলাম আয়ুষের জন্য ডিম ভাজতে। মানে সকালে ওকে দিইনি, ওকে মানে দুপুরে, দেখো দুপুরে তো শুধু খাওয়ানো যায় না, তাই দুপুরে ওকে 2খানা ডিম ভেজে, মানে ঝুড়ি ভাজা যেগুলো করে, ঝুড়ি টাইপসের, ওই করে আর ভালো করে, মানে তারপর জল ঢালা ভাত দিয়ে অল্প জল তুলে দিচ্ছি, জানো তো। আর এমনি ছেলেরা আমার মতো একদম ঠান্ডার দাঁত, মানে একটু ঠান্ডা সহ্য হয় না। তো ঝটপট ওকে ভেজে টেজে দিয়ে আর ওকে খাইয়ে দেবো। আর ওকে, আর সত্যি কথা বলতে একটা না ভীষণ বড় ভুল হয়ে গেছে, সেটা তোমার সাথে পরে আমি শেয়ার করবো। মানে পরে কি, এখনই বলে দিচ্ছি, মা পুজো দিতে গেল, ঠিক আছে, মানে যেটা দুধ কলা বলে দশহরায়। সো আমি এত বড় বোকা, আমি সেটা ক্যাপচার করবো আমি ভুলেই গেছি কাজের ঠেলায়, জানো তো, এক ফোঁটা মনে ছিল না যে তোমাদের সাথে শেয়ার করবো। আর কি করবো, ব্যাড লাক, কপালটাই খারাপ, আমার কিছু করার নেই। দিয়ে দেখো, ছেলেকে আমার বেলা তখন বেজে গেছে 1:30, ছেলেকে ঝপঝপ করে স্নান টান করে নিয়ে এসে খাইয়ে দিয়েছিলাম। আর ও দেখো ক্যামেরার দিকে তাকিয়ে কেমনি করে হাসছে, দেখেছো। ভীষণ মজা পায়, মাঝে মাঝে আমার বিরক্তও হয়। ডিম পেয়েছে না, ওই জন্য তো খুশি। আর তোমাদেরকে কী দেখাচ্ছে বলো তো, বলছে যে আমি দেখো ওই কী বলে ওটাকে, ফায়ার ব্রিগেড, যেখানে আগুন লাগে বলে, ওই। তো মা পুজো টুজো দিয়ে চলে এসেছিলো, খেয়ে নিয়েছিলাম।
এরকম সাজ দেখে তোমাদের একটা অদ্ভুতই লাগছে যে সকাল থেকে পাগলতে প্রথম নাইটি ফাইটি পড়েছিলাম, হঠাৎ করে কেন এমনি হয়ে গেলাম। বলছি তার রিজনটা, মা না দুধ কলা যখন দিতে গেছে তো তখন আমি স্নান করতে ঢুকে গেছিলাম, তো সেই কারণে ওইটা ক্লিপসটা তুলতে পারিনি, তো সরি তোমার সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তো ওদিকে আইসক্রিম খাইয়ে টেতে চান করে মানে স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে এসে মা দই চিড়ে আম ফাম দুধ এগুলো মেখেছিল, ওইগুলো খেলাম। খেয়ে এরকমভাবে একটু রেডি হওয়ার কারণটা হচ্ছে আমি কটা শর্টস করবো, মানে রিল ভিডিও। সো সেই কারণে এইভাবে একটু রেডি হবার, ন্যাচারালি একটা এইভাবে ভিডিও হয়েছি, ন্যাচারাল। আমি কিছুই করি না, আমার ভীষণ গরম লাগছে। যাই হোক, মাথায় তেল দেওয়া জানো তো, তারপরও আমি ভিডিও করছি। আজকে দশহারা সেটা প্রথমেই তোমাদেরকে বললাম। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।